এটা আপনার চাকরি করুক বা নিজের পায়ে দাঁড়াক, এটা মেয়েদের ইচ্ছা থাকে কি আমিও নিজের পায়ে কিছু করতে চাই, আমারও স্বাধীনতা আছে আর 5টা ছেলে মেয়ের মতো। মানে সরকার যখন সুযোগ দিয়েছে, তার যখন শিক্ষাগত যোগ্যতা আছে, তো আপনি আপনার বাড়ির মেয়েকে সুযোগ করে দিন। এই মেয়েটা যেভাবে সাকসেস হয়েছে, সে বাড়ি হিন্দু বাড়ির মেয়ে হোক বা মুসলিম বাড়ির মেয়ে হোক, এটা কোনো ঘটনা না। সে একটা প্রথমে মনে করতো সে একজন মানুষ, মেয়ে হয়ে জন্ম নিয়েছে, কিন্তু তারও অনেক অধিকার আছে, তারও অনেক ইচ্ছা আছে, সমাজের সাথে তাল মিলে তাকে চলতে হবে। তো জয় হিন্দ। আজকে আমাদের ডাব্লিউপি লেডি কনস্টেবলের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং আমাদের একাডেমি স্টুডেন্ট রুবিনা খাতুন, যার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনাতে, আজ তার সিলেকশন হয়েছে। এর আগে তার কেপি কনস্টেবলে কিছু পয়েন্টের জন্য সে মেরিট থেকে আউট হয়ে যায়, তাই তো? তারপরে কিন্তু এবার তার সিলেকশন হয়ে গেছে। তো আজকে তার মুখ থেকে শুনে নেওয়া যাক কি ড্রিম কোচিং একাডেমিতে সে কতদিন ছিল, তার প্রস্তুতি কিভাবে ছিল, এবং আপকামিং যে লেডি কনস্টেবল বেরিয়েছে এবং কলকাতা পুলিশে। আর এইবারে যেটা ভ্যাকেন্সি আছে, তোমাদের ভ্যাকেন্সি কত ছিল? 1335। আর এইবারে মনে হয় 3027টা টোটাল পোস্ট আছে, 72টা। মানে আরো অনেকটা বড় সুযোগ আমাদের একাডেমি প্রত্যেকটি মেয়ে তোমাদের জন্য, আর যারা ওই পারে ভিডিওটা দেখছে। আর আচ্ছা, তুমি বলো তোমার বাড়িটা কোন জায়গায়? দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ থানার অন্তর্গত বিজয়বাটি গ্রামে। আচ্ছা, তুমি একাডেমিতে কতদিন ছিলে? 7 মাস। 7 মাস ছিল? 7 মাসে সাকসেস পেয়েছো। আর কেপি কনস্টেবলটাতে কি হয়েছিল, লেডি কনস্টেবলটাতে? 1.75 এর জন্য হয়নি। তারপরে বাড়ি না গিয়ে আবার তুমি তোমার কন্টিনিউ চালিয়ে গেলে, মানে প্রস্তুতি আছে। যদি আমাদের একাডেমিতে এখানে মেয়ে কতজন আছে টোটাল, তাও তোমার? 50 আছে। হ্যাঁ, আর আমরা যেটা বারবার বলি কি আমাদের যেটা মনে হয় কি ড্রিম কোচিং একাডেমিতে যেভাবে মেয়েদের থাকার ব্যবস্থা আছে, আশা করি মানে ভর্তি হওয়ার প্রয়োজন নেই, একবার এসে দেখে যান কি মেয়েদেরকে কিভাবে আমরা ফ্যাসিলিটি মানে দেওয়া হয়েছে, কিভাবে মেয়েরা আছে। আর এর আগেও প্রচুর মেয়ে আমাদের সাকসেস হয়েছে, কিন্তু আমাদের একটাই মানে মানে কি বলবো, দুঃখ লাগে বা আমাদের খারাপ লাগে কি এখনো পর্যন্ত প্রত্যেক মেয়ে আর কি এসে পৌঁছায়নি, কিন্তু এখানে ছিল এবং আজকে সাকসেস হয়েছে। তো তাকে আমরা আজকে বরণ করে নিচ্ছি। তো সবাই যত ডাক্তার রোগীর জন্য আস্তে আস্তে তো চলে আসছিল। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আর আজকে সমস্ত কিছু শুনে নিয়ে যাক রুবিনের কাছ থেকে। আর আমাদের তোমরা যারা একাডেমিতে নিউ আছে, তোমরা নিজেরাও দেখছো কিভাবে আমাদের এই কয়েক মাসের ভিতরে কতজন স্টুডেন্ট সাকসেস হয়েছে, তাই তো? অগ্নিবীর থেকে শুরু করে মানে একদম পেরা এসএফ এ চলে গেছে 2 জন, তাই তো? মানে যারা ইন্ডিয়ান আর্মিতে যাবে তাদের জন্য একটা পেরা এসএফ মানে একটা স্বপ্ন থাকে, ড্রিম কি আমি পেরা এসএফ এ যাবো, পেরা কমান্ডো হবো। তো সেই একাডেমিতে আমাদের 2 জন স্টুডেন্ট, যাদের বাড়ি একজন আছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এবং একজন আছে নদিয়া থেকে, দুজনেই চলে যাচ্ছে পেরা এসএফ এ, ইন্ডিয়ান আর্মি থেকে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে। এটা আমাদের কাছে ওটা প্রাউড। আর যারা মেয়েরা আসতে চাইছে আর কি, তাদেরকে তুমি কি বলবে? মেয়েরা আসতে পারে, মেয়েদের এখানে থাকা খাওয়া পড়াশোনা সবকিছুই খুব ভালো। আর এখানে নিয়মিত মাসও করানো হয়। আচ্ছা, অনেকেই তো মানে আমি যখন একবার একটা ভিডিও করেছিলাম, প্রিলিমস পরীক্ষা ক্লিয়ার করেছিল আর কি, তখন সেই টাইমে বলেছিল কি এখনো পরীক্ষা আর কি পুরোপুরি কমপ্লিট হয়নি, তারপরে ভিডিও করবেন। তো আমরা এতদিন পর্যন্ত একাডেমি চালাচ্ছি, আমাদের এইটুকু অভিজ্ঞতা হয়েছে কি ভিডিওটা কার করা প্রয়োজন আছে, কারো করা প্রয়োজন নেই। এর আগে আমি যাতে শর্ট ভিডিও করেছিলাম ইন্ডিয়ান আর্মিতে অগ্নিবীরে, তোমার করা ছিল তাই তো? মানে রেজাল্টের আগে তোমারও করেছিলাম। তো এরা প্রত্যেকে যখন সিলেকশন হয়ে গেছিল, তো আজকে তুমি কতটা আনন্দ হচ্ছে আর কি? অনেক তো। আর একটা কথা ঘটনা হচ্ছে কি আমাদের প্রত্যেকে আর কি মানে বিশেষ করে মুসলিম বাড়ি থেকে মেয়েদেরকে সবসময় সাপোর্ট করে না, করে কি মানে মুসলিম মেয়েদেরকে সাপোর্ট করতে চায় না কি মেয়েটা আপনার চাকরি করুক বা নিজের পায়ে দাঁড়াক, এটা মেয়েদের ইচ্ছা থাকে কি আমিও নিজের পায়ে কিছু করতে চাই, আমারও স্বাধীনতা আছে আর 5টা ছেলে মেয়ের মতো। মানে সরকার যখন সুযোগ দিয়েছে, তার যখন শিক্ষাগত যোগ্যতা আছে, তো আপনি আপনার বাড়ির মেয়েকে সুযোগ করে দিন। এই মেয়েটা যেভাবে সাকসেস হয়েছে, সে বাড়ি হিন্দু বাড়ির মেয়ে হোক বা মুসলিম বাড়ির মেয়ে হোক, এটা কোনো ঘটনা না। সে একটা প্রথমে মনে করতো সে একজন মানুষ, মেয়ে হয়ে জন্ম নিয়েছে, কিন্তু তারও অনেক অধিকার আছে, তারও অনেক ইচ্ছা আছে, সমাজের সাথে তাল মিলে তাকে চলতে হবে। আর আজকে যখন আমাদেরকে সব সুযোগ আছে, তো একটা কথাই বলতে চাই, সে গ্রাম থেকে থাকো বা যে জায়গাতে থাকো, তুমি চাইলে যেখানে ইচ্ছা তোমার সিলেকশন হয়ে যাবে। আর এই যে জায়গা থেকে আছে ফেজারগঞ্জ না কি বললে, ওখানে ওই এরিয়াটা কেমন? নিচু এরিয়া, মানে অনেক পিছিয়ে আছে। আর সেই জায়গা থেকে ওই কলকাতাতে এসে আজকে সফল হয়েছে। আর আশা করি তোমরা অনেকটাই মানে একে দেখে অনেকটাই মোটিভেট হওয়া প্রয়োজন আছে। আর যত বেশি মেয়ে সাকসেস হবে, একে দেখে তোমরা প্রত্যেকে আসতে পারো আমার একাডেমিতে, কোনো সমস্যা নেই। তা তুমি কি বলবে যদি কেউ আসতে চাই আমাদের একাডেমিতে? দেখুন আসতে পারো তো। আর কিছুদিন আগে আমাদের একাডেমি ম্যাডাম ছিলেন, সেও কেপি কনস্টেবলে সিলেকশন হয়েছে। মানে এখনো পর্যন্ত প্রায় মানে যে আমাদের লোকালে আরো 2-1 জন, তারাও ওই মুসলিম মানে পরিবার থেকে আর বিলং করে, তারাও কিন্তু সিলেকশন হয়েছে।
মানে রোকেয়া খাতুন, তাই তো ওর নাম রোকেয়া খাতুন। তো ও আমাদের কেপি কনস্টেবলে সিলেকশন হয়েছে। তো আমরা প্রত্যেককেই, আমাদের প্রত্যেক স্টুডেন্টসকে একটা কথা বলতে চাই কি ড্রিম ফৌজি একাডেমিতে তোমরা যেভাবে ক্লাস করছো কন্টিনিউ রেগুলার ক্লাস করে যাও। আর আমরা মানে এইরকম না কি কোনো ফটো বা কোনো ভিডিও মানে ডবল ভাবে কপি করে বারবার আমরা দেখানো হচ্ছে। যে কোনো পরীক্ষাতে, যে কটা পরীক্ষা হচ্ছে তোমরা নিজেরও দেখেছো, এমন একটা পরীক্ষা নেই কি সেই পরীক্ষাতে আমাদের একাডেমির মেয়েরা সিলেকশন নেয়নি বা আমাদের একাডেমির ছেলেরা সিলেকশন হয়নি। প্রায় বলতে মানে মানে যেটা আমি বলতে চাইছি কি যারা কন্টিনিউ মানে ধরে আছে আর কি ক্লাসে পড়া থেকে শুরু করে যাবতীয় জিনিস, তারা 100-এর মধ্যে 100 সাকসেস পেয়েছে। আর আগামী দিনে আমাদের এসএসসি জিডি কনস্টেবল আছে, সেইখানেও আমরা আশা রাখছি তোমরা যারা নিউ স্টুডেন্টস আছো দেখবে কি হারে এবারে স্টুডেন্টসরা আমাদের পরীক্ষাতে কোয়ালিফাই করে। আমাদের এবারে ম্যাক্সিমাম স্টুডেন্টস, মিনিমাম না, প্রায় প্রত্যেকেই 100-এর উপরে স্কোর করছে, তাই তো? কথা ঠিক বলছি তো ভাই? 100-এর উপরে প্রত্যেকে স্কোর করছে। আর যদি একাডেমি থেকে আসতে চাও এখানে আসতে পারো, এখানে রেগুলার ক্লাস, খাওয়া থাকা সমস্ত কিছু ব্যবস্থা আছে। আর চাকরি হয়ে যাওয়ার পরে কি কোনো টাকা কন্ডিশন ছিল তোমার সাথে? না স্যার। ছিল না তো? না স্যার। অনেক জায়গায় হয় তোমার ডকুমেন্ট জমা লক্ষ লক্ষ টাকা চায়, ডিমান্ড করে, এখানে কিছু নেই, তাই তো? না স্যার। আচ্ছা, তাহলে যদি কেউ আসতে চায় আসতে পারো, তাই তো? এবারে সামনে কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশের ফর্ম ছেড়েছে, এখানে আসলে অবশ্যই সিলেকশন পাবে। আচ্ছা, আনন্দ, কতটা আনন্দ তুমি আজকে? মা কতটা আনন্দ? মা তো বলছে আমি বিশ্বাসই করতে পারছি না। বাকি বলছে বিশ্বাসই করতে পারছি না। মানে আমি যখন শুনি যে এর চাকরি হয়ে গেছে, সত্যি তো বলো, মানে আজকের বর্তমানে চাকরি পাওয়া মানে শুধুমাত্র একটা ভগবানকে দেখতে পাওয়া, তাই তো? এটা চাকরি পাওয়া মানে ভগবান দেখতে পাওয়া। সমস্ত জিনিস তোমার কাছে চলে আসবে, তুমি চাইলেই সমস্ত জিনিস ইউজ করতে পারবে। আজকে যখন মেয়েরা ধরো বা ছেলেরা তোমরা যখন বাবা মার কাছে টাকা চাইছো, হয়তো আমার অনেক কিছু ইচ্ছা আছে কি আমি এই জিনিসটা কিনতে চাই, আমি ওই জিনিসটা নিতে চাইছি, পুরোপুরি জিনিসটা কি আমরা পাই? সমস্ত জিনিসটা পাওয়া হয় না। কিন্তু পুজোর সময়, ঈদের সময় মনে হয় কি আমি এভাবে শপিং করবো, আমি এভাবে আনন্দ করব, একটা একটা মনে না মনে একটা খামতি থেকে যায়, থাকে কি না থাকে? কিন্তু এইবারে এই যে ঈদ আসছে, এর ঈদটা কত আনন্দ হবে বলে তোমরা বলো একবার? হ্যাঁ, মানে এর ঈদটা একটা আলাদা আনন্দ হবে। মানে সত্যি সত্যি চাঁদের কাছে এসে ধরা দিয়েছে।